আম থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা নিশ্চয়ই একবার করো। আমরা কাতলা মাছ দিয়ে অনেক কিছু করে খাই, কিন্তু আম কাতলা কি কখনো খাই? একদম হারিয়ে যাওয়া একটা রেসিপি। একবার হলেও ট্রাই করতে পারো। আশা করছি বাড়িতে সবারই খুব ভালো লাগবে। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু এখানে কাতলা মাছের বদলে রুই মাছটাও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খারাপ লাগবে না। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি একটুখানি তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। একবার ট্রাই করে যদি বাড়িতে খাও তাহলে বলছি আরেকবার কিন্তু সবাই খেতে চাইবেই। এবার মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে। মাছগুলো উল্টে ভালো করে ভেজে আমি তুলে রাখছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি কিছুটা আম, কেটে নিয়েছি আগে থেকে, আর দিয়েছি একটা ছোট্ট আলু। এবার কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন। রান্নাটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলেই ভালোভাবে বুঝতে পারবে কোনটার পরে কোনটা দিয়েছি। এবার ফোড়নটা থেকে যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। আলুটা নাড়াচাড়া করে হালকা একটু ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার আমি জিরে বাটা। তোমরা কিন্তু চাইলে এখানে যে গুঁড়ো মশলাটা আছে সেই গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারো, তবে যদি বাটা মশলাটা ব্যবহার করো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার জিরেটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর জিরে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আলুর সাথেও মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে আমি লঙ্কাটা চিড়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে এখানে বেটেও দিতে পারো, তবে লঙ্কা চিড়ে দিলেও কিছুক্ষণ জাল করার পরে কিন্তু একদম গলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আমগুলো। আম কিন্তু বেশি দেবে না, বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে, এই জন্য আম সামান্য একটুই দেবে। আর যদি দেখো আমের টকের ভাবটা কম আছে তাহলে কিন্তু 2টো আম দিতেই পারো, এতে কিন্তু কোনো সমস্যা নেই। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। যখন দেখবে আমটা একটু হাফ সেদ্ধ হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সবসময় একটু জালে দিলে, মানে একটু আগে আগে দিলে তরকারির টেস্টটা কিন্তু একটু বেশিই ভালো হয়। এই জন্য চেষ্টা করবে মাছগুলো একটু আগে আগে দেওয়ার। মাছগুলো দেওয়ার পর ফুটতে থাক। এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষে। আমি এখানে 1.5 চামচ সর্ষে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সাদা সর্ষে আর কালো সর্ষেটা মিশিয়ে দিতে পারো। তারপর এটাকে মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে দেখো তরকারিটা বেশ ফুটে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা এর মধ্যে পুরো দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কারো গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে কিন্তু সর্ষের যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু ফেলে দিতে পারো, শুধু রসটাও দিতে পারো। এবার মাছগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর শেষে যেটা একদম না দিলে নয় সেটা হলো একটুখানি সর্ষের তেল। তোমরা কিন্তু রান্নার শেষে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল নিশ্চয়ই দেবে, তাহলে এর ফ্লেভারটা তরকারিটাকে আরও টেস্ট করবে। কে কে টক খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই আম কাতলাটা কে কে রান্না করে খেলে তাও কিন্তু জানিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।